Hey everyone, welcome back to our channel আমাদের দিনলিপি। আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাচ্ছি প্রথমে অনেক ভালোবাসা। আজকে সকালটা শুরু হয়েছে অনেক সকালবেলায়, যেহেতু গতকাল রাতে বাবানকে নিয়ে একটু দোকানে গিয়েছিলাম। সেখান থেকে বাড়ি ফেরার পথে বাবান ঘুমিয়ে পড়েছিল, তো সারা রাত তো আর কিছু খাইনি, খাওয়া দাওয়া কিছুই হয়নি। ওই জন্য ওর যেহেতু খিদে পেয়েছে, ওই জন্য আজকে অনেক সকাল সকাল বাবান উঠে গেছে, আর সেই জন্য আমাকেও তাড়াতাড়ি উঠে পড়তে হয়েছে। আমি যখন ঘুম থেকে উঠেছি তখন বাজে প্রায় 5:45। তারপর উঠে সঙ্গে সঙ্গে আর উঠিনি, বাবানকে বিছানায় শুইয়ে একটু আর কি খাওয়াচ্ছিলাম। তারপর দেখছি না, এইভাবে তো আর চলবে না, কারণ ও যেহেতু সারা রাত কিছুই খায়নি, খিদেও তো পেয়ে গেছে বেশ ভালোই। ওই জন্য ওকে রেখে আমি তাড়াতাড়ি করে ওর খাবারটা করে নিলাম। সকালবেলার দিকে ওকে একটু সেরিল্যাক খাইয়েছিলাম। আর এই দিকে দেখো, বিচ্ছুর নাম করতে করতে বিচ্ছু আমার এসে ক্যামেরাটা নিয়ে নিয়েছে। ও খুব ভালোভাবেই জানে যে মাম্মা এখানে ক্যামেরাটা রাখতে পারে। তাহলে ভাবো, মানে একরত্তি মানুষ, তার মাথায় এখনই এত বুদ্ধি চলে এসছে। এই বুদ্ধিটা বড় হলে আমার মনে হয় না পড়াশোনার সময় কাজে লাগাবে, কারণ তখন তো ব্রেনটাকে খাটাতে হবে না, পড়াশোনাটাতে হলেও সবার অ্যালার্জি থাকে। আমার বাবানের ক্ষেত্রেই বা ব্যতিক্রম কেন হবে বলো? এসো না, উঠে যা, ওইদিকে দেখ, পাখি এসছে যা। ওর ভয় পেয়েছে, ও বাইরে এখন যা। কোথায় যাবি বাইরে? আব্বা কোথায় যাবো? আব্বা এরা তুই যাচ্ছিস বাইরে? রোজই বাইরে যায় না, দেখেছো? প্রতিদিন তো আর সকালবেলায় ওঠা হয় না। আজকে সকালবেলায় উঠে একদম ফ্রেশ লাগছিল, সত্যি কথা বলতে খুব ভালো লাগে। কিন্তু ওই যে প্রতিদিন ওঠা হয় না, এইটাই হয়ে যায় সমস্যা। তো চলো ভিডিওটা দেখতে থাকো। কি বুদ্ধি তোমার, এটা ধরে মুখে দিতে যাচ্ছ? বলা বলতে তখন এখানে কি হবে? মানে বোধ বুদ্ধি কোনো অংশ নেই, খালি গায়ে কতটাই বেড়েছে। ওইদিকে ননদ সকালবেলায় চাটা করে এনে দিয়েছিল। সকালবেলায় চাটা খাওয়া হয়ে গেছে, আর বাবানের জন্য রাত্রেবেলা যে ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রাখি, সেইগুলো এখন টুকটুক করে একটু ছাড়িয়ে নিয়েছি। আগে ওর বাবার জন্য ভিজিয়ে রাখতাম, কিন্তু ওই যে ওর বাবার নাকি খেতে ইচ্ছা করে না এগুলো। এত করে বলি যে তোমার শরীরটা ভালো না, তাহলে একটু খাও, খেলে পরে ভালো লাগবে। সকালবেলায় তো ম্যাক্সিমাম দিন না খেয়ে চলে যাবে, ভাত হয়ে যাবে, তাও ভাত খাবো না। কি হয় তা ওর কি জানি, আমি বুঝে পারি না। তো ওই জন্য এখন আর বলি না, মানে জোর জবরদস্তি করলে খেয়ে নেয়, কিন্তু আমারও মনে থাকে না সঠিক দিতে। এদিকে ড্রাই ফ্রুটসগুলো পেস্ট করা হয়ে গেছে। বাবানকে এটা আজকে সকালবেলায় দিয়েছিলাম কর্নফ্লেক্সের সাথে। এই ড্রাই ফ্রুটসগুলো না যে কোনো খাবারের সাথে মিশিয়ে দিলে ভারী সুন্দর লাগে খেতে। আর ওর জন্য আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে লাড্ডুও বানিয়ে রেখেছি। মাঝে মধ্যে যখন এই খাবারটা দিই না, তখন ওকে ড্রাই ফ্রুটসের লাড্ডুটা কোনো খাবারের সাথে অ্যাড করে দিই। খুব সুন্দরও লাগে খেতে। সন্ধ্যাবেলার দিকে সুজি টুজি বানালে বা আপেল সেদ্ধ, তার মধ্যে কিন্তু আমি ড্রাই ফ্রুটসের লাড্ডুটা দিয়ে দিই। সেদিনকে বাড়িতে হয়েছিল নিরামিষ তরকারি রান্না হয়েছিল, আম দিয়ে চাটনি হবে, আলু ভাজা, বেগুন ভাজা, আর হয়েছিল চাল কুমড়োর ঘন্ট। তো মামি আর আমি দুজনা মিলে চাল কুমড়োটা কুচিয়ে দিয়েছি আর কি, আর মামি আম ঠাম পেঁপে ঠেপে সব কেটে দিয়েছিল। পেঁপে দিয়ে মুগ ডাল রান্না হবে। আমার মুগ ডালটা বরাবরই খুব একটা পছন্দ হয় না, যদি অন্য খাবারের কোনো অপশনাল কোনো কিছু না থাকে তখন ডালটাকেই বেছে নিই।
যাই হোক, আজকে দুপুরবেলায় ভাত খেয়েছিলাম আম দিয়ে আর চাটনি দিয়ে, আমের চাটনি দিয়ে আর দুধ দিয়ে। ওই দিয়েই আমার খাওয়া হয়ে গেছিলো। আর এইদিকে রান্নাবান্না সেদিনকে আমার শাশুড়িই করছে, উনিই ম্যাক্সিমাম দিন করে থাকে। আমার হয়তো কিছু খেতে ইচ্ছা করলো, তখন মাঝে মধ্যে আমি খাবারটা রান্না করি। আর এইদিকে কিছু জামা কাপড় জড়ো হয়েছে, ভাবছি এগুলো আগে গুছিয়ে নিই, রেখে দিলে পরে আবার সেই জড়ো হয়ে যাবে, তখন এক এক গাদা গাদা হয়ে যায়, গোছাতে গিয়ে যেন আমার অ্যালার্জি তৈরি হয়ে যায় একটা কেমন। আর জিনিস অগোছালো দেখতে না সত্যি কথা ভালো লাগে না। এইদিকে গোছাতে আসতে পেরেছি একটা কারণেই, মামি ওইদিকে বাবানকে খাইয়ে দিচ্ছে। ভাইকে ভাত খাওয়াচ্ছিল, ওকে খাওয়াতে খাওয়াতে মামি ওকে খাইয়ে দিচ্ছে। ওর পিসির কাছে রেখে গেলে বা ছোটো মামির কাছে রেখে গেলে আর আমার মা আমার বোন এই 4 জনের কাছে রেখে গেলে না আমি সত্যি কথা বলতে একটু নিশ্চিন্তে থাকতে পারি। আগের দিন যেমন আমি বাজারে গিয়েছি, ওর পিসি বাড়িতে রেখে গেছিলাম বাবানকে, এসে শুনি বাবানকে খাইয়ে দাইয়ে রেখে দিয়েছে। আমি তো ভাবছিলাম এতটা টাইম হয়ে গেল এখনও বাড়ি যেতে পারলাম না, কি করছে ছেলেটা, খাওয়া দাওয়া করেছে নাকি, শুনি যে ওর পিসি খাইয়ে দিয়েছে। অনেকটা বলতে গেলে মায়ের মতনই কেয়ার করে, যতটা পারে, বাচ্চা মানুষ তো যতটা পারে ততটা ভাবেই মানে চেষ্টা করে সবসময়ের জন্য। এইদিকে মামি খাওয়াতে খাওয়াতে ওকে বাইরে নিয়ে গেছে যে কোনটা ভুলিয়ে ভালিয়ে খাওয়ানো যায় কি না, এত বিচ্ছু কোনো মতেই খাবে না। যেহেতু বারে শনিবার বাড়িতে নিরামিষই হয়, সেই জন্য বাবানকে সেদিন একটু খিচুড়ি করে দিয়েছিলাম। সবজির পরিমাণটা অনেকটা বেশি কাটা হয়ে গেছিলো, ওই জন্য ভাবলাম ফ্রিজে রেখে দিই, রাত্রেবেলা কিছু একটা করে তার মধ্যে সবজিটা দিয়ে দেবো, হয় খিচুড়ি করবো, তা না হলে এমনি নিরামিষ একটা তরকারি করে দেবো বাবানকে। আর এখন চেষ্টা করি অল্প সময়ের মধ্যে কিভাবে ভিডিওটা এডিট করা যায়, কারণ এইভাবে পুরো ভিডিওটাতে ভয়েস ওভার দিয়ে কমপ্লিট করতে গেলে না প্রচুর টাইম চলে যায়। সত্যি কথা, যাদের ছোট বাচ্চা আছে তারা জানে এটা কতটা সমস্যা, আর যাদের ক্যামেরা ধরার লোক নেই তারা জানে। আর আমার যেহেতু ছোট বাচ্চা আছে, তারপরে ক্যামেরা ধরারও লোক নেই, আর ক্যামেরাটা আমি স্ট্যান্ডের ওপর রেখেই ভিডিওটা করতাম, কিন্তু ওই যে স্ট্যান্ডটা ভেঙে গেছে যেহেতু, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। বাবানকে দুপুরবেলা দিয়েছিলাম একটু ডালিয়া দিয়ে খিচুড়ি করে, একটু 5 ফোড়ন দিয়েছি তেলের উপরে, আর সবজিগুলো ভেজে নিই, তারপরে ওর মধ্যে পরিমাণ মতো নুন, অল্প একটু হলুদ, একটু জিরের গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, এগুলো দিয়ে কষিয়ে তরকারিটা কষিয়ে তারপর ওর মধ্যে ডালিয়া আর মুগ ডালটা দিয়ে একদম 7-8টা মতন সিটি দিয়ে নেয়, তারপরে নামিয়ে ফেলি। আর ওর হয়েছে এত সমস্যা এই কয়েকদিন ধরে, এর আগে আমি কখনো আমাকে এরকমভাবে খাওয়াতে হতো না, ছাঁকনিতে ছেঁকে, যখন একদম ছোট ছিল দাঁত ওঠেনি তখন খেত, কিন্তু তারপরে না কখনো এইভাবে খায়নি। কিন্তু ইদানিং ওর এত সমস্যা হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে, কোনো সময়ই কিছু খেতে চাইছে না। এখন অপশনাল আমার এটাই বেছে নিতে হয়েছে যে পুরো একদম লিকুইড করে তারপরে খাওয়াতে হচ্ছে, একদম সেই 5-6 মাসের বাচ্চাদের মতন করে। আর আমি এর আগেই বলেছিলাম আমাদের দিনলিপি চ্যানেলটাতেই আমি এখন চেষ্টা করব প্রতিদিন ব্লগ দেওয়ার, কারণ আমার যে আরেকটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছি সেই চ্যানেলটা একদম নতুন, ওয়াচ টাইমটাও একদমই অল্প রয়েছে, ওই 100 ঘন্টার ওপরে মাত্র হয়েছে। আর এই চ্যানেলটাতে মাত্র হাফ মনিটাইজেশন হতে আর কিছুটা অংশ বাকি আছে। চেষ্টা করছি এই চ্যানেলটাতে ভিডিও দিয়ে যদি এটার থেকে মনিটাইজেশনটা অন করা যায়। এত কষ্ট করে ভিডিও করার পর যদি কোনো ফলই না পাই তাহলে কেমন লাগে তোমরাই বলো। অনেক চেষ্টা করছি যাতে এই চ্যানেলটাতে একটু মনিটাইজেশনটা অন করতে পারি। সামান্য কিছু ওয়াচ টাইম বাকি আছে, তোমাদের ভালোবাসার সাপোর্ট যদি থাকে তাহলে অবশ্যই সেটা কমপ্লিট হয়ে যাবে।
সেই জন্যই চেষ্টা করি এই চ্যানেলটাতে এখন ভিডিও দেওয়ার, আর ওই চ্যানেলটাতে ভিডিও দেব, ওই চ্যানেলটাতে সমস্ত রকমের শর্ট ভিডিওগুলোই ওই চ্যানেলটাতে দেব। আর এই দিকে একটা ডিজিটাল ক্লক পেয়েছিলাম আমি আর কি বিয়ের সময়, সেই ক্লকটা আগের দিনকে আর কি টাইমটা না উল্টোপাল্টা হয়ে যাচ্ছিলো, তো আমি নিচে নামিয়ে রেখেছিলাম, ওপরে থেকে কি একটা পড়ে পুরো কাজটা ভেঙে গেছে। তো চেক করছিলাম যে ওটা ঠিক আছে নাকি, তো দেখলাম না ঠিক আছে।